মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির 3টি নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র। মেষ রাশি 8ই মার্চ 2026 বাংলার 23শে ফাল্গুন রবিবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 8ই মার্চ 2026 বাংলার 23শে ফাল্গুন রবিবার। আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে? আজকের দিনে দাঁড়িয়ে লটারি কাটার শুভ সংখ্যা কি, শুভ রত্ন কি, শুভ রং কি, শুভ দিক কি কি থাকতে চলেছে? দিনের কোন সময়কালটা মেষ রাশির জন্য আজকে শুভ সময়, দিনের কোন সময়কালটা মেষ রাশির জন্য আজকে অশুভ সময়, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মেষ রাশি 8ই মার্চ 2026 বাংলার 23শে ফাল্গুন রবিবার। আজকের দিনটি আপনার জন্য সাফল্য ও তৃপ্তিতে ভরা একটি দিন। পাওনা আদায়ের জন্য আজকের দিনটি আপনার জন্য ভীষণ ভীষণ শুভ। আজ সমাজের কাছে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। পুরাতন দেনা পরিশোধের আজকে সুযোগ পাবেন। আজ পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বা বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজ আর্থিক লাভ এবং সৃজনশীলতার বিকাশ লক্ষ্য করা যাচ্ছে। ধৈর্য এবং বিচক্ষণতার সাথে কাজ করলে আজকে সফলতা আছে। পরিবার ও ভালোবাসার সম্পর্কে আজকে আনন্দ এবং বোঝাপড়া বাড়বে। দুপুরের পরে পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজ চাকরি স্থানে জটিলতা কেটে যাবে। মহিলা বা গৃহবধূদের জন্য নতুন কিছু শুরু করার জন্য আজকের দিনটি ভীষণ ভালো। আজ কল্যাণকর কোনো শুভ কাজে অর্থ ব্যয় ঘটতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে ব্যবসায়িকগত দিক থেকে আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো, আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আজ শনিদেবের নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান, যা মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা দ্বারা বিজনেসের জায়গায় অনেকটা শুভ ফল এবং প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পারবেন। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির মানুষরা আজকে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যে কোনো ব্যবসার নতুন উদ্যোগ বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের দিক থেকে তুলনামূলক লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে অর্থনৈতিকগত বিষয়ে যে বিষয়টার প্রতি বাড়তি সতর্কতা আজ অবলম্বন করতে হবে তা হলো আজকের দিনে দাঁড়িয়ে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন। মেষ রাশি 8ই মার্চ 2026 বাংলার 23শে ফাল্গুন রবিবার। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাবে যে যারা দীর্ঘদিন ধরে কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন, বিপদ থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, আজকের দিনে দাঁড়িয়ে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। কেন আজকের দিনে দাঁড়িয়ে আপনার হিসাবে বুধ, শুক্র এবং সূর্যের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। আপনার আর্থিক পরিস্থিতি আজকে মজবুত হবে, আর্থিকভাবে আপনি এগিয়ে যাবেন। অর্থনৈতিক দিক থেকে যারা নানা রকমভাবে পিছিয়ে পড়েছিলেন, খরচ খরচার পরিমাণ যেন আপনার বেরিয়ে চলেছিল, যার কারণে অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, অন্যান্য বিষয়েও নানা রকম চিন্তা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। আপনি সেই সমস্ত সমস্যাকে কাটিয়ে দিয়ে উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। এরপর আপনারা পর্যাপ্ত অর্থ আজ উপার্জন করতে পারবেন। সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থের যোগানটা বৃদ্ধি পাবে। আপনার অর্থনৈতিক পরিস্থিতি এরপরে ধীরে ধীরে স্ট্রং হতে দেখতে পাওয়া যাবে। এরপর থেকে আপনার হিসাবে নতুন অর্থ সঞ্চয়ের যে প্রবণতা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আর আপনি যদি বিদেশে কিংবা বাড়ির বাইরে কাজের সাথে যুক্ত রয়েছেন, মুনাফাগুলিকে অর্জন করতে পারবেন। এরপর থেকে অর্থনৈতিক জায়গায় অনেকটা ভালো ফল পাবেন। যে কোনো মাধ্যম থেকে এরপর মেষ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সাপোর্ট পাবেন, কিংবা কোনো মাধ্যম থেকে বা কোনো রকম জায়গা থেকে জমি, বাড়ি, জায়গা, ভিটে সম্পত্তি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি আজ 8ই মার্চ 2026 বাংলার 23শে ফাল্গুন রবিবার। আপনি যদি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে যুক্ত থাকেন, সেই জায়গা থেকে শুভ ফলও প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাচ্ছে, যা আপনার অর্থনৈতিক দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে। যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন। টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন করা হয়ে ওঠেনি, সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ করতে পারবেন, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরবে, যার মারফত আপনার নেতৃত্বটাকে, আপনার ব্যক্তিত্বটাকে এরপর প্রদান করতে পারবেন। অফিসে, সংসারে, সমাজে যে কোনো কর্মস্থলে আপনার সম্মান, যে কোনো ক্ষেত্রে আপনি মান সম্মান অর্জন করতে পারবেন। যারা নাচ, গান, আবৃত্তি, পড়াশোনা, চিত্রকলা এই সমস্ত স্থাপত্য ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তারা সব জায়গাতেই এরপর একের পর এক এগিয়ে যেতে পারবেন। যারা কোনো উচ্চশিক্ষা, গবেষণার সাথে যুক্ত রয়েছেন, যারা বৈজ্ঞানিক রয়েছেন, তারা এরপর বিভিন্ন মাধ্যম থেকে সফলতা অর্জন করতে পারবেন। মেষ রাশি চলছে শনির সাড়ে প্রথম চরণ। মেষ রাশির সাপেক্ষে শনিদেব অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশভাবে এবং একাদশে রাহু, পঞ্চমে কেতু, যার প্রভাবে বেশ কিছু নেগেটিভিটি রয়েছে। মেষ রাশিকে সাবধান থাকতে হবে। কোন কোন জায়গায়? আজকের দিনে দাঁড়িয়ে কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজেই প্রবলেমে পড়তে পারেন।
কোনো অতিথির আগমনে বাড়িতে বিপদের আশঙ্কা দেখা যেতে পারে, সতর্ক থাকুন। কোনো কাজের ক্ষেত্রে আজকে অলসতা দেখা যাবে। ঘনিষ্ঠদের সাথে বা নিকট কোনো আত্মীয়ের সাথে ছোটোখাটো কোনো মতবিরোধ হতে পারে। আজকে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। ভুল কাজ করে ফেলার কারণে অনুশোচনা হতে পারে। আজকে অপ্রয়োজনীয় খরচা এড়িয়ে চলুন। আজ বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলুন। আজ কানের কোনো সমস্যায় পড়তে হতে পারে। রক্তচাপ বাড়ার সম্ভাবনা আজকে রয়েছে। প্রিয়জনদের কারণে ব্যবসার জায়গায় অশান্তি বাড়তে পারে। ভ্রমণে না যাওয়াই আজকে ভালো, কষ্ট বাড়তে পারে। গাড়ি আজ একটু সাবধানে চালান। অর্শজাতীয় রোগ আজকে বাড়তে পারে, তাই সতর্ক থাকুন। আজ 8ই মার্চ 2026 বাংলার 23শে ফাল্গুন রবিবার। মেষ রাশির সাপেক্ষে আজকে শখ মেটাতে বাড়তি খরচা বাড়তে পারে। কোনো বন্ধুর জন্য আজকে বিপদ থেকে উদ্ধার পাবেন। পড়াশোনার ব্যাপারে আজকে সুবিধা পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গায় শুভ ফল আসছে। অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা আজকে থাকছে তুঙ্গি। হেলথ হরস্কোপটাও শুভ পরিবর্তন আসছে। স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। দীর্ঘদিন অসুস্থ বা রোগাচ্ছন্ন থাকার পর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা অবলম্বন করতে পারবেন। শুধু তাই নয়, পরিবারের কোনো মানুষজনের স্বাস্থ্যগত বিষয় যদি দুশ্চিন্তায় ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয় আজকে ঝামেলা বাঁধতে পারে, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন। সাংসারিক শান্তি আজকে বজায় থাকবে। গৃহ নির্মাণের পরিকল্পনা আজকে করতে পারেন। শুভ যোগ রয়েছে। আজকে গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ যোগ রয়েছে। অন্যের উপকার করে আজকে শান্তি পাবেন। আজ সারাদিন বেশ প্রফুল্ল এবং খুশ মেজাজ ভাবেই কাটবে। সব পরামর্শরা বা বিভিন্ন ক্ষেত্রে সৎ পরামর্শদাতা হিসেবে আজকে আপনার সুনাম বৃদ্ধি পাবে। বাড়ির লোক আজকে আপনাকে কিন্তু বুঝবে না। আজকে কাছাকাছি কোথাও ভ্রমণ ঘটতে পারে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির সাপেক্ষে আজকে কল্যাণকর কোনো শুভ কাজে অর্থ ব্যয় করবে। দুপুরের পরে আজকে পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির সাপেক্ষে আজকের দিনে দাঁড়িয়ে বেলা 2:10 থেকে সন্ধ্যা 6:43 সময়কালের মধ্যে সূর্য, চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করছে, যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আজকে পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজকে সুসম্পন্ন করতে পারবেন। শরীর আজ আপনার অনুকূলে থাকবে। আজ বড় ভাই বা বন্ধুর দ্বারা উপকার পাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। মেষ রাশির সাপেক্ষে আজকে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 93, 22, 51, 69, 63, 42, 55, 99, 88, 14, 24, 009, 007। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হলো সকাল 7:48 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত। মেষ রাশির সাপেক্ষে আজকে অশুভ সময় বা রাহুকালের সময় হচ্ছে সন্ধ্যা 7:10 থেকে রাত 10:55 পর্যন্ত। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে শুভ দিক হলো দক্ষিণ দিক। শুভ রত্ন হলো নীলা। শুভ রং হলো নীল রং। যাদের অর্থগত সমস্যা চলছে তারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি এবং কর্মপ্রাপ্তিতে বাধা চললে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। পরিবারের ঝগড়া অশান্তি চলে আসলে বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তন পেতে চাইলে বাড়ির সদর দরজায় 1 মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন, শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন, বিবাহ ফাইনাল হয়ে যাওয়া বা বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। গাইনের সমস্যা মিটে যাবে। পরিবারগত দিক থেকে